নামাজ ভঙ্গের এই কারণগুলো আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো, যাতে করে আমরা আমাদের মাঝ থেকে ভুলে না যাই। নামাজ ভঙ্গের কারণ এই বৃষ্টির মাঝে হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, নামাজে উফ আহ শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির অর্থাৎ দুই হাত দিয়ে নামাজ বহির্ভূত কাজ করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়ে কাঁদা, 3 তাসবিহ পরিমাণ ছতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, নামাজে খাওয়া ও পান করা, হাঁচির উত্তর দেওয়া, কেবলাদিক হতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, প্রতি রোকনে 2 বারের বেশি শরীর চুলকানো, নামাজে শব্দ করিয়ে হাসা। এই হলো বৃষ্টি নামাজ ভঙ্গের কারণ। এই বৃষ্টি নামাজ ভঙ্গের কারণ। এখন প্রশ্ন কি, আসলে কি একটি ছুটে গেলে নাকি সব বৃষ্টির কারণ দেখা দিলে আমার নামাজ ভেঙে যাবে? না, এখানে বৃষ্টি কারণের যে কোনো একটি কারণ দেখা দিলে নামাজ ভেঙে যাবে। তার মানে এই 20 কারণের একটি কারণ, একটি লক্ষণ দেখা দিয়েছে আমার নামাজ ভেঙে গেছে। অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে করে এই বৃষ্টির কারণের একটি কারণ যেন আমাদের ছুটে না যায়। যদি দেখা যায় যে এই বৃষ্টির কারণে একটি কারণ দেখা দিল, তাহলে আসলে নামাজ ভেঙে গেছে, আমার নামাজ আর হবে না। অবশ্যই আবার পুনরায় নিয়ত করে আবার নামাজ শুরু করতে হবে। আশা করি শ্রোতা বন্ধুরা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি শুনলেওয়ালা যারা আমরা শুনছি, আল্লাহ তুমি আমাদেরকে নামাজের যে মাসলা মাসাইল এগুলো আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মনে রাখার স্মরণশক্তি দাও। আল্লাহর কাছে এভাবে আমরা সবসময় আবেদন নিবেদন করব মনে রাখার জন্য। আল্লাহ আমাদের রহম করুন, আমাদেরকে আল্লাহ দয়া করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।